যদি কোনো অঙ্কে কম কথাটা থাকে, যদি কোনো অঙ্কে অন্তর কথাটা থাকে, যদি কোনো অঙ্কে বৃদ্ধি কথাটা থাকে, যদি কোনো অঙ্কে হ্রাস কথাটা থাকে, যদি কোনো অঙ্কে লাভ কথাটা থাকে, যদি কোনো অঙ্কে ক্ষতি কথাগুলো থাকে, যদি কোনো অঙ্কে পার্থক্য কথাটা থাকে, এই সবই হচ্ছে বিয়োগ। তার মানে ওই অঙ্কে আপনাকে বিয়োগ করতেই হবে। এই অঙ্কে কি বলছে সেটা আগে বুঝেন। এই অঙ্কে সহজ একটা কথা বলছে 2 বছর আগে। আপনি মূল পয়েন্ট যদি অঙ্কে ফাইন্ড আউট করার ক্ষমতা না রাখেন তাহলে কিন্তু অঙ্ক পারবেন না। মূল পয়েন্টটাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে 2 বছর আগে বাবার বয়স ছিল পুত্রের বয়সের, দেখেন 14 গুণ। তার মানে এখানে বাবার একটা বয়স আছে, পুত্রের একটা বয়স আছে, তাই কিনা? এটার সাথে একটা শর্ত দিছে যে পুত্রের বয়স এর যার আছে, আমি এটা অনেকবার বলছি, এর যার আছে ওটাকে ভিত্তি ধরে অন্যটা দাঁড় করাতে হবে। তাহলে এখানে পুত্রের যা বয়স তার 14 গুণ হচ্ছে বাবার বয়স। এই অঙ্কে এটাই বোঝানো হচ্ছে। এরপর বলা হচ্ছে 2 বছর পরে, 2 বছর পর, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। 2 বছর পর কি বলছে? বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে, দেখেন এখানেও একটা কথা বলছে, পুত্রের বয়সের চেয়ে 26 বেশি। কত বেশি বলেন তো? 26 বেশি। তার মানে পুত্রের বয়স যা হবে তার চেয়ে বেশি বাবার বয়স 26 বেশি হবে। এটি হচ্ছে এই গণিতের মূল কথা। এরপর আসেন, বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত। তার মানে আমাদের ফাইনালি অনুপাত বের করতে হবে। তাহলে এই অঙ্কটা কিভাবে করবেন? আমরা একটু সময়ের ধারণা নেই। সময়ের ধারণটা খুব গুরুত্বপূর্ণ। সময়ের ধারণটা হচ্ছে, আমরা ধরেন এটা আমাদের প্রেজেন্ট টাইম, বর্তমান, এটা হচ্ছে আমাদের অতীত, আর আমরা যেখানে ছুটে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সময়ের ধারণা। এই সময়ের ধারণা অনুসারে আমার, এই যে দেখেন 2 বছর আগে, এই যে দেখেন 2 বছর আগে আমি আছি বর্তমানে এই জায়গায়, এখানে আছি, এই অঙ্কে আমি এখানে আছি। 2 বছর আগে এই জায়গায় আমার বয়সের কথা বলা আছে কি? এখানে পুত্র যদি আমার এক্স হয়, তাহলে যেহেতু এর বলছে, এর যেটা ওটা আগে ধরতে হবে, তাহলে পিতা হবে 14x। তার মানে হচ্ছে এই অতীতে আমার হিসাব হচ্ছে এটা। তাহলে আমাকে বলছে 2 বছর পর, মানে এখান থেকে 2 বছর পর, এখানে, তার মানে কি? বর্তমান। এই বর্তমানে একটা শর্ত দিচ্ছে যে বাবার পুত্রের যে বয়স এখান থেকে বাবার বয়স 26 বেশি। এখন আমার কথা হচ্ছে, প্রথম শর্তটা হচ্ছে অতীতে, এটা হচ্ছে প্রথম শর্ত। এখন যদি প্রথম শর্তে যদি আপনি না ঠিক করেন তাহলে দ্বিতীয় শর্তে আসতে পারবেন না। তার মানে হচ্ছে এই শর্তটা, দ্বিতীয় শর্তটা দেওয়া আছে বর্তমানে, এখানে দ্বিতীয় শর্তটা কোথায়? বর্তমানে। তাহলে আপনার এই অঙ্কের ব্লু প্রিন্টটা কি বলতেছে? অঙ্কের ফ্রেম সম্পর্কে ধারণা না থাকলে কখনোই গণিতে আপনি দক্ষ হতে পারবেন না। গণিত ফ্রেমটা বলতেছে যে অতীতে, আপনি যেহেতু তথ্যটা অতীতের উপর বর্তমান নির্ভর করতেছে, তাহলে অতীতটা ঠিক করে 2 বছর যোগ করে, যেহেতু 2 বছর আগে আছে 2 বছর যোগ করে তুমি বর্তমানে আসো। বর্তমানে আসার পর দ্বিতীয় শর্তটা ফেলাও, তারপর অঙ্ক অঙ্কের মতোই হয়ে যাবে। ক্লিয়ার? এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে আমাকে তাহলে ধরে নিতে হবে, তাহলে 2 বছর আগে, তাহলে আমরা প্রথম ক্লুটা ধরি, পিতা পুত্রের বয়সে 14 গুণ, তাহলে পুত্রটা আমাকে ধরতে হবে। ওকে, আমি পুত্রটা ধরলাম, পুত্র হচ্ছে এক্স। তাহলে স্বাভাবিকভাবে এখানে পিতা কত হবে? পিতা হবে আমার 14x। কত হবে বলেন তো? 14x, কারণ এর 14 গুণ হচ্ছে এটা। এবার তাহলে আমি এখান থেকে বর্তমানে আসবো, তাহলে আমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে পুত্র এক্স আছে, তাই কিনা? আমি এখানে এই যোগটা দেখাই, তাহলে সুবিধা হবে। আমি যদি বর্তমানে এখন আসতে চাই, তাহলে বর্তমানে আসার জন্য আমাকে এক্স এর সাথে 2 বছর আগে ছিলাম, বর্তমানে আসতে গেলে 2 বছর যোগ করে আসতে হবে। ওকে, আমি 2 বছর যোগ করে আসলাম, কারণ দুইজনই 2 বছর পরে আসবে। এটা আমাদের বর্তমান আসলো। এবার বলছে এই বর্তমানের শর্তটা হচ্ছে যে এই বর্তমানের যে বয়সটা আছে একজন আরেকজন, এই যে এখানে পিতা আছে না, পিতার এখানে 26 বছর বেশি বেশি আছে। তাহলে দেখেন এখানে স্পষ্ট বলছে 26 বেশি আছে, তাহলে পিতা থেকে যদি এটা বিয়োগ করেন তাহলে ওই 26 বের হয়ে আসবে। এটাকে আমরা বলি শর্ত মতে।
যে শর্ত মতে যখন অঙ্কের পদ্ধতি ফিগারের সাথে যখন ধরে নেওয়া ফিগারটা মিলায় তখনই আমরা শর্ত মতে লিখি। তাহলে আমি যদি এখানে 14x+2 এর থেকে আমি যদি এই যে পুত্রেরটা বাদ দেই, তাহলে আমার তাদের কথা মতো হচ্ছে এটা 26 বছর, তাই কিনা? তাহলে 26 যদি হয় তাহলে এখানে 14x+2, এখানে x মাইনাসে মাইনাসে -2 প্লাস মাইনাসে -2, এখানে 26। তাহলে আমাদের এই টু কাটা, এখানে থেকে এটা বাদ গেলে আমার কত? 13x, ও পাশে আছে 26। তাহলে সুতরাং x সমান সমান হচ্ছে 26/13। তাহলে উত্তর এখানে আছে কি x হচ্ছে 2। এখন অঙ্কে আমাকে কি বলছে? তার বাবা ও পুত্রের বয়সের অনুপাত। তাহলে এখানে দেখেন তো আমার বাবা কত আসতে আছে, পুত্র কত আসতে আছে বলে। এখানে আমার পুত্র আর বাবা যদি খেয়াল করে দেখেন, এখানে পুত্র x এর মান 2 বসালে পুত্র আসতে আছে 4, আর বাবা আছে 14 দুগুণে 28, আর 2 কত? 30, তাই তো আসতেছে। এখন এটার একটা অনুপাত চাইছে, এবার হচ্ছে অঙ্কের কল টু অ্যাকশনে যান, সিটিএ যান, এটা বিজ্ঞাপনের ভাষায় কল টু অ্যাকশন। এখন অঙ্কে কি চাইছে এটা দেখেন। কল টু অ্যাকশনে চাইছে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত। তাহলে আমাদের বাবা আর হচ্ছে পুত্র, খেয়াল করে। তাহলে আমার বাবা কত? বাবা হচ্ছে 30। পুত্র কত? পুত্র হচ্ছে 4। তাহলে 2 দিয়ে উভয় পাশে যদি আপনি ভাগ করেন তাহলে 15:2 হচ্ছে। বলেন বুঝতে পারছেন কিনা? দেখেন এখানেও কিন্তু তারা বর্তমান উল্লেখ করে নাই, মানে 2 বছর আগে। তার মানে যেখানে বর্তমান কথাটা ফিক্স না, তার মানে ওটাই হচ্ছে আপনার বর্তমান। তার মানে আপনাকে তখন কল্পনা করতে হবে বর্তমান থেকে 2 বছর আগে। বাবার বয়স ছিল পুত্রের বয়সের 14 গুণ। তার মানে কি 2 বছর পরে? এখানেও তো বর্তমান অতীতের কিছু বলে না। তার মানে হচ্ছে এটা 2 বছর, মানে কি এটার থেকে 2 বছর পরে। এটা কেন আমাকে ধরতে হচ্ছে? কারণ দুটোই একবার অতীত এবং ভবিষ্যৎ, দুটোর কারণে আমাকে এই সিদ্ধান্তে নিতে হলো। কারণ আমি যদি বর্তমান থেকে এটা 2 বছর আগে বলি, আবার বর্তমান থেকে 2 বছর পরে বলি, তাহলে অঙ্কের কে ফ্রেমটা তৈরি হবে না। এখানে একটা বেসিক আমি আপনাদের দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বেসিকটা হচ্ছে, যদি কোনো অঙ্কে বেশি কথাটা থাকে, যদি কোনো অঙ্কে কম কথাটা থাকে, যদি কোনো অঙ্কে অন্তর কথাটা থাকে, যদি কোনো অঙ্কে বৃদ্ধি কথাটা থাকে, যদি কোনো অঙ্কে হ্রাস কথাটা থাকে, যদি কোনো অঙ্কে লাভ কথাটা থাকে, যদি কোনো অঙ্কে ক্ষতি কথাগুলো থাকে, যদি কোনো অঙ্কে পার্থক্য কথাটা থাকে, এই সবই হচ্ছে বিয়োগ। তার মানে ওই অঙ্কে আপনাকে বিয়োগ করতেই হবে। এখন ওই বিয়োগটা কখন করবেন এটা একটা লম্বা আলোচনা, আমি লম্বা আলোচনায় যাচ্ছি না। যেমন এটা সবসময় দুটো জিনিসের বিয়োগফল থাকে। এই যে দেখেন পার্থক্য করলে দুটো সংখ্যা হতে পারে, দুটো আহ টাকার অঙ্ক হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, বেশিও এটা হতে পারে, কমও হতে পারে, অন্তরও হতে পারে। এই যে বৃদ্ধি, আগের মূল্য পরের মূল্য, অথবা বছরের শুরুতে জনসংখ্যা শেষে জনসংখ্যা, অথবা দেখা যাচ্ছে আপনার যে কোনো ধরনের বৃদ্ধি হতে পারে। এই হ্রাসের ক্ষেত্রে একই কথা, আগের মূল্য পরের মূল্য, বছরের শুরুতে জনসংখ্যা শেষে জনসংখ্যা, বছরের শুরুতে বেতন শেষে বেতন, এইগুলোর পার্থক্য। হ্রাস বৃদ্ধি এটা একটা কনসেপ্ট। লাভ ক্ষতি কি? লাভ ক্ষতি ওই একই অবস্থা। এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য। কথা বুঝতে পারছেন? এটা আপনি পুরো মানে লাইফে 25 বছরে কখনো এইভাবে ফ্রেমওয়ার্ক শিখেন। কারণ হচ্ছে কি, বাংলাদেশে কেউ বেসিক নিয়ে কথা বলে না, যারা বলে এটা গলাবাজি করে ব্যবসার জন্য। আমি বলি, এই যে একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা আপনাকে মাথায় রাখতে হবে, যে এরা সবাই মূলত বিয়োগের ফলাফল। কিসের ফলাফল? বিয়োগের ফলাফল। লাস্টে যেটা লেখছি এটাও হয়তো বুঝতে পারছেন, লাভ ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য। বলে এটা সবাই বুঝতে পারছেন কিনা কমেন্টে জানাবেন, একজনও কমেন্ট মিস করবেন না। বাবার বয়স ছিল পুত্রের বয়সের 14 গুণ। খেয়াল করেন 2 বছর পরে কোথায় এসে দাঁড়ালো? 2 বছর পরে এসে বর্তমানে দাঁড়ালো। কথা বুঝতে পারছেন? কত? 2 বছর পর বর্তমানে দাঁড়ালো। এখানে স্পষ্ট ভাবে বলছে, দেখেন তো অঙ্কে যাদের চাইছে সবাই একটু কমেন্ট করবেন, অঙ্কে যাদের চাইছে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে, এটাই তো চাইছে অঙ্কে। বলেন তো এটা কিসের বয়স চাইছে? এটা ভবিষ্যতে চাইছে না বর্তমানে চাইছে না অতীতে চাইছে? একটু বলেন তো দেখি, বলেন একটু সবাই এই কমেন্টটা করবেন।
এই লাস্টে যে কল টু অ্যাকশনে বলছে, সিটিএ তে যে বলছে যে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে, এটা বর্তমানের, অতীতের না ভবিষ্যৎ, এটা যদি বুঝতে পারেন অঙ্ক একদম 2-3 সেকেন্ডে করতে পারবেন। বলে আমি তবু যারা দুর্বল আছেন তাদের উদ্দেশ্যে বেসিকটা বলে দিই। যখন কোনো বয়সের অঙ্কে অতীত, বর্তমান, ভবিষ্যৎ উল্লেখ না থাকবে, আবারও রিপিট করতেছি, যখন কোনো বয়সের অঙ্কে অতীত, বর্তমান, ভবিষ্যৎ উল্লেখ না থাকবে, তখন সেটি বর্তমানের বলা হয়েছে বলে ধরে নেবেন। দেখেন এখানে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত, কিছু বলা আছে না, তার মানে এটা বর্তমান। এই অঙ্কগুলোতে পুরো স্পষ্ট শর্ত উল্লেখ দিছে, ওখানে আমার কোনো কথা নাই, যদি উল্লেখ না করতো বর্তমান। ক্লিয়ার? বলে ক্লিয়ার? অঙ্ক করার ক্ষেত্রে আপনাকে স্পষ্ট ভাষায় বুঝতে হবে কোথায় কি সিদ্ধান্ত নেবেন, আর এর জন্য বেসিক স্ট্রং করতে হবে। ওকে, ক্লিয়ার তাই না? ওকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা একটু কাজ করি। এখন এই যে অঙ্কটা আমরা যেটা দেখতেছি, তাহলে এটা যদি বাবা পুত্রের বর্তমান বয়সের অনুপাত হয়, তাহলে আমি যদি অপশনের দিকে তাকাই, এই অনুপাতগুলো কি বাবা এবং পুত্রের না? বলেন তো, তাই কিনা? তাহলে আমার এখানে যে শর্তটা দেওয়া আছে এটা বর্তমানের কিনা, এই শর্তে বলা আছে এখানে। শর্তটা আমি একটু সহজভাবে বলি, যে পুত্রের বয়স যদি আমার এক্স হয়, তাহলে বাবার বয়স হবে এই সূত্র অনুসারে আমার 26 বেশি, তাই কিনা? এটি তো বলা হচ্ছে অঙ্ক। তার মানে হচ্ছে আমার এই অনুপাতটা এখানে আমি যদি ক নম্বর অপশন নিয়ে কাজ করি, দেখেন ক নম্বর অপশন নিয়ে যদি কাজ করি, 15:2 আছে। তার মানে এখানে যে সংখ্যাটাই আসবে, আমাদের আসছিল কত বলেন তো? 30 আসছিল আর 4 আসছিল, এটাই আসছিল তো, নাকি বলেন? এটার পার্থক্যই তো আমাদের 26 ছিল, আমরা যে অঙ্ক বিস্তারিত নিয়মে করছিলাম, এটাই আসছিল কিনা? তার মানে বাবার বয়স বাস্তবে কত? 30, আর কি পুত্রটা 40। কিন্তু আমরা তো 30-40 এখানে জানি না। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যারা আমার অনুপাতের অঙ্ক করছে তারা এই বেসিকটা জানে। এই যে বাবা পুত্রের যে বয়সটাই হবে, সেই বয়সটা অবশ্যই এই অনুপাতের উভয় পক্ষে সেম সংখ্যা হবে। 15×30। যারা অনুপাতে একটু কাঁচা তারা এই কথাটা বুঝবেন না, তবে রেকর্ডটা সংরক্ষণে রাখবেন, ভবিষ্যতে যখন বেসিক ক্লিয়ার হবে তখন বুঝবেন। দেখেন তাহলে 15 দ্বিগুণ 30, তাহলে কি 2-এর দ্বিগুণ 4, উভয় পক্ষকে আমি 2 দ্বারা গুণ করে দেখেন তাদের বয়সটা পাবো কিন্তু। এখন তার মানে হচ্ছে আমি এই অনুপাত দিয়ে যদি আগাই, প্রথমত 1 গুণ যদি করি, তার মানে সেম সংখ্যা উভয় গুণ করে দেব, যেটাতে এই শর্তটা ফিল আপ করবে, যে অপশনটা ওটাই উত্তর। যেমন আমি ক নাম্বারে যদি দেই, এটা 1 গুণে হচ্ছে না, কারণ 15-2 এর পার্থক্য আমার কত? 26 না। ওকে, এটা বাদ দিলাম। আমি যদি 2 গুণ করি, তাহলে একটা 30 আসতেছে, একটা 4 আসতেছে, এটার পার্থক্য কত? দেখেন এটার পার্থক্য 26 কিনা, কারণ এই দুটোর পার্থক্য আমার 26 হতে হবে। তার মানে এটাই হচ্ছে উত্তর। এখন বাকিগুলো কেন উত্তর না সেটা দেখি। 2 নম্বর দেখেন, 6 আমি ধরে নিলাম এটা বাবা, এটা হচ্ছে পুত্র। তাহলে এটাকে যদি দ্বিগুণ করি তাহলে হচ্ছে 12, এটাকে দ্বিগুণ করলে এত। এই দুটোর পার্থক্য আমার 26 হতে হবে, দেখেন 26 না। এটা 3 গুণ গেলেও হবে না, 3-6, 3-6 কি 18, এখানে 3-3, এটা হবে না, কারণ এটার পার্থক্য বিশাল, এটা কখনোই এভাবে হবে না। তার মানে কি এই অপশনটাও বাদ। এবার আসেন, আমি 4:1 যাই, আপনি অভিজ্ঞ হলে এটা দেখে বুঝতেন যে এটা হবে না, কিন্তু এখন যেহেতু অভিজ্ঞ না, এই কারণে অনুমানের উপর আগাতে হচ্ছে। এখানে দেখেন এটা যদি আমি ধরেন একটু বেশি নিই, 4-5-20 নিলাম, এটা 5 গুণ নিলাম, তাহলে অনুপাতের নিয়ম অনুসারে এটাও 5 গুণ নিতে হবে। 5 গুণ নিলে 5-5, দেখেন তো এটা দুটোর পার্থক্য হচ্ছে 26, হচ্ছে না। তার মানে এই অপশন গুলো বাদ। তার মানে একটাতেই আসতেছে, এটাই উত্তর। পিতা ও 3 পুত্রের বয়সের অপেক্ষা মাতা ও উক্ত 3 পুত্রের বয়সের গড় হচ্ছে 1.5 বছর কম। এখন দেখেন তো এই অঙ্কটা, এখানে একটু ভালো করে খেয়াল করুন, বয়সের অঙ্ক মানে আমাদের একটা ধাঁধা তৈরি, এটা একটু খেয়াল করেন তো, খুব ভালো করে খেয়াল করেন। এখানে গড় বলছে 1.5 বছর, মাতার বয়স হচ্ছে 30 বছর, পিতার বয়স কত? অঙ্কটা পড়তে থাকেন, আমি একটা ফ্রেম লিখি, ফ্রেমটা লিখলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। ফ্রেমটা হচ্ছে, দেখেন এই অঙ্কের ফ্রেমটা হচ্ছে এটা, পিতা, এই অঙ্কটা প্রাইমারিতে প্রচুর আসে, 3 পুত্র, ফ্রেমটা হচ্ছে এটা বুঝে, মাতা, তারপর হচ্ছে কত? আহ 3 পুত্র, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্কের ফ্রেম। এখন এখানে ধরে নিচ্ছে একটা সংখ্যা আছে, আমি সংখ্যাটা জানি না, ধরেন এখানে এই 3 জনের একটা গড় বয়স আছে, তাই কিনা? এই বয়সটা আমরা জানি না,
তিনজনের গড় একটা বয়স আছে, এখানেও একটা গড় বয়স আছে, এটাও আমরা জানি না। বুঝতে পারছেন? এই হচ্ছে অঙ্কের ফ্রেমটা। তবে এখানে একটা তথ্য যেটা তারা বলছে যে এই দুটোর সাথে যদি তুলনা করি তাহলে 1.5 বছর করে কম হচ্ছে এদের বেলায়, মানে এখানে 1.5 বছর কি বেশি আছে, কথা বুঝতে পারছেন? আর এখানে 1.5 বছর করে কম আছে, এই কথাটাই অঙ্কে বলছে। এখন আমি অঙ্কটা একটু ক্লিয়ার করে, আমি উপরেরটা কম আছে এটাই লিখলাম, পরে এবার দুটো দ্বন্দ্ব করে ফেলবেন। দেখেন ফ্রেমটা দেখান, পিতার 3 পুত্র আছে, মাতার 3 পুত্র আছে। দেখেন এখানে যে 3 পুত্র, ওই 3 পুত্রই কিন্তু এখানে, তার মানে যদি একই মানুষ হয় তাহলে তাদের বয়স তো আর পরিবর্তন হওয়ার কথা না। তার মানে এখানে যে বয়স আছে এখানেও কিন্তু মায়ের সাথে যখন আছে তাদের বাস্তব বয়স কিন্তু সেম। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে এখানে এই 3 পুত্রের সাথে যখন পিতা আসতেছে তখন তার প্রত্যেকেরই 1.5 বছর করে বাড়তেছে, এর 1.5 বার বাড়তেছে, এই যে একজনের 1.5 বাড়তেছে, তিনজনের প্রত্যেকে 1.5 করে বাড়তেছে। খেয়াল করে দেখেন, আপনি একটু ভালো করে ফিল করলে বুঝবেন। আবার যখন কে মাতা এসে যোগ দিচ্ছে তখন কি হচ্ছে, এর 1.5 বছর কমে যাচ্ছে ওর তুলনায়। এখানে এই পুত্রের 1.5 বছর কমতেছে, আরেক পুত্রের 1.5 বছর কমতেছে, আরেক পুত্রের 1.5 বছর কমতেছে। খেয়াল করে দেখেন টোটাল কত বছর কমতেছে, 6 বছর কমতেছে। এই 6টা বছর কমতেছে কখন? যখন এই মা আসতেছে। আবার যদি মার জায়গায় যখন পিতা আসতেছে তখন এই 6টা বছর আবার বাড়তেছে। বলে এই কথাটুকু বুঝতে পারছেন কিনা? গণিতের এই ফ্রেমটা যদি বুঝতে পারেন তাহলে এই গণিতগুলো আপনার কাছে পানি ভাত হবে। বলেন বুঝতে পারছেন কিনা? আমি একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলতেছিলাম, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। পিতা আছে 3 পুত্র আছে, মাতা আছে 3 পুত্র আছে, এখানে একটা বয়স, বয়স যেটি হোক এটা আমরা জানি, কিন্তু আমরা একটা লজিক দিয়ে দেখলাম যখন 3 পুত্রের বয়স তো সেম থাকার কথা, কিন্তু এই অঘটনটা কখন বাড়তেছে কখন কমতেছে? যখন মাতা আসতেছে তখন প্রত্যেকেরই 6 বছর কমে যাচ্ছে, যখন পিতা আসতেছে প্রত্যেকেরই 6 বছর বাড়তেছে। তার মানে বোঝাই যাচ্ছে এই 6 বছরটা মূলত এই মায়ের সাথে জড়িত। বা আমরা দুই ভাবে বলতে পারি, এক বলতে পারি পিতার 6 বছর বেশি আছে মায়ের সাথে, অথবা বলতে পারি মায়ের পিতার সাথে 6 বছর কম আছে, কারণ যাই ঘটতেছে এই 6 বছর নিয়ে করতেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখানে মায়ের বয়স 30 আছে, তাহলে মায়ের বয়স 30 আছে, তাহলে ওই 6 বছর যুক্ত করলে বাকিদের 1.5 করে বেড়ে যাচ্ছে। তার মানে কি পিতার বয়সটা 36। বলেন বুঝতে পারছেন কিনা? আপনি যেহেতু মায়ের বয়সের পিতা আনতে গেলে 6 বছর বেশি লাগে, তার মানে কি মায়ের বয়স যদি আমার 30 হয় তাহলে পিতার বয়সটা 36 হবে, কারণ পুত্রের বয়সে তো আর চেঞ্জ নাই। বলেন বুঝতে পারছেন কিনা? গড়ের যদি আপনি ম্যাজিক্যাল এতটা দেখতে চান আমার ম্যাথ টিউটরে আপনি পাবেন, এটি বাংলাদেশে এই প্রথম আমি গড় নিয়ে গবেষণা ওখানে উত্থাপন করছি। এটা আমি বাড়িয়ে বলছি না, একদম সরাসরি দেখবেন। গড় কনসেপ্টটা কি দেখেন, গড় কনসেপ্টটা হচ্ছে প্রত্যেকেই সমানভাবে বাড়বে, সমানভাবে কমবে। আমি যদি আরো সহজভাবে বলি, ধরেন আপনার 3 জন বন্ধু আছেন, একজনে 5 টাকা ইনকাম করছে, তাই না? আরেকজনে ধরেন 4 টাকা ইনকাম করছে, আরেকজনে 3 টাকা ইনকাম করছেন। কত ইনকাম করলেন? মোট বলেন। হচ্ছে 12 টাকা। 12 টাকা। এখন আপনাদের একটা চুক্তি ছিল যে আমরা ব্যবসা যাই করি, কথা বুঝতে পারছেন, যাই করি, যেমন আপনি 5 টাকা ইনকাম করছেন আপনার গ্রাফটা এটা, আপনার বন্ধু 4 টাকা ইনকাম করছে তার গ্রাফটা এটা, আরেক বন্ধু 3 টাকা ইনকাম করছে তার গ্রাফটা এটা, কিন্তু আপনাদের শর্ত হচ্ছে না, আমরা কি করব, সবাই সমান করে ভাগ করে নেব। তার মানে কি এই যে সবাই 4 করে নেব, সবাই কত নেব, 4 করে নেব। তাহলে আপনি কি করতেছেন, এখান থেকে এটা এনে এখানে বসাই দিলেই হচ্ছে, কারণ এটা তো আগে থেকেই 4 ছিল, তাই কিনা? জি জি। তার মানে হচ্ছে গড় জিনিসটা হচ্ছে সমান জিনিস। এখন দেখেন আমি যখন এটাকে বাড়াবো তখন সবাইকে একসাথে বাড়াতে হচ্ছে না। তার মানে কি আপনার কি মনে হয় না এই 5 টাকা থেকে এর মাঝে আছে, তো এই জি এই টাকাটা কই থেকে পাইলো? আমরা গড় যখন হিসাব করতেছি সমান করে হিসাব করতেছি, তার মানে হচ্ছে আমি কিন্তু স্পেশালি একজনকে বলতেছি না এটা তার টাকা। তার মানে আমি যখন গড়ে একসাথে বাড়াচ্ছি তখন এই 3 জনেরই গড় বাড়বে সমান করে, কিন্তু 3 জনের তো রেশিও সমান না। ধরেন এ দ্বিগুণ ইনকাম করলো, এ 10 টাকা ইনকাম করলো, এ 8 টাকা ইনকাম করলো, এ 6 টাকা ইনকাম করলো, আমি ধরেন এটা আরো দ্বিগুণ করলাম, বাড়লো কিনা বলেন তো? প্রত্যেকের তো পার্সোনালি বাড়ে না, পার্সোনালি বাড়ছে? তাহলে
ওই বৃদ্ধিটা আসে কই থেকে? যার বেশি আছে তার এখান থেকে আসছে। আমি এই যে এখানে এটা সমান করলেন কিভাবে? এই যে আপনি যদি মাটি কাটেন কখনো, তাহলে দেখবেন এরকম এবড়ো থেবড়ো জায়গাটাকে সমান করেন কিভাবে? বেশি যেখানে আছে এখান থেকে কোদাল দিয়ে টানতে টানতে নিচের জায়গাটা ফিল আপ করেন, এটি তো, এটাই গড়। তার মানে হচ্ছে আচ্ছা, এই পুত্রের বয়স তিনজন, তিন পুত্র তো সেম, তাদের তিন তো পুত্রই বাস্তব বয়সটা সেম। তাহলে ওই জিনিসটা যখন বাড়তেছে কমতেছে, এর ভিতর তো এদের দোষ নাই। এদের তো বাস্তব জীবনে বাড়বে না বা কমবেও না। এই যে যদি আপনি বলেন এর তিনই থাকবে, এর চারই থাকবে, এর পাঁচই থাকবে, বাস্তব জীবনে ভ্যালু তো তার কারো চেঞ্জ হচ্ছে না। এখন যদি আমি একটু আপনাদেরকে ব্যাপারটা আরো দেখাই, ধরেন এই জায়গায় প্রথম জন ধরেন ইনকাম 5 টাকার জায়গায় ধরেন আপনার কত করলো, ধরেন 8 টাকা করলো। কত করলো? 8 টাকা। এ 4 টাকায় করলো। কথা বুঝতে পারছেন? এ জি। 3 টাকায় করলো। তাহলে এই গ্রাফটা দেখেন তো, খেয়াল করে দেখেন, এ চেঞ্জটা এর হচ্ছে। কিন্তু দেখেন তো, আমি যদি এটাকে গ্রাফটা আঁকি এভাবে, আমার গ্রাফটা কম বেশি হতে পারে, কিন্তু আপনার একটু ফিল করে, গণিতকে ফিল করার বিষয়। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, তাই না? এটা হচ্ছে 3। বলেন তো এবার মোট কত হলো? 15। 15। এবার আমার গড় কত হবে? 5 হবে না? জি 5 হবে কিনা? তাহলে জি জি। দেখেন তো, এবারও কি এদের চরিত্রের কোনো চেঞ্জ আসছে? আমি যদি এই পরের আয়টাই যদি বলি যে এটা স্বামী করলো, আগের আয়টা স্ত্রী করছিল তার 2 সন্তান নিয়ে, তাহলে এই কম বেশি তো তার স্বামী আর স্ত্রীর ভিতরেই ঘটছে, তাই কিনা? তাহলে আমি কি করব? যার বয়সটা দেওয়া থাকবে, এই অতিরিক্ত গড় কার কত করে বাড়লো? এর 1 বাড়ছে, এর 1 বাড়ছে আগের তুলনায়, তাই না? আগে তো 4 করেছিল, তাহলে 1 জি করে বাড়ছে। তাহলে তো আমি দেখবো যে গড় যেহেতু হিসাব করতেছি, 3 জনের 1 করে বাড়ছে। তার মানে 3 জনে কত বাড়ছে? 3। আগে তাহলে কত ছিল? 12। তাহলে 12 3 মানে কত? 15। আমার কথাটা বুঝতে পারছেন? আমার কিন্তু মুডটা ঠিক চলে আসলো, আসলো কিনা? আর ওটা বাদ দেন, ধরেন আগে স্ত্রী ইনকাম করছিল 5 টাকা, আমাকে বলছে, তাহলে স্বামী ইনকাম করায় তাদের ঘরে 1 করে বাড়লো। দেখেন অঙ্ক কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তাহলে স্বামী যখন ইনকাম করে তখন স্বামী 2 সন্তানকে নিয়ে ইনকাম করলে তাদের 1 টাকা করে বাড়ে। স্ত্রী যদি সন্তানদের নিয়ে ইনকাম করে 1 টাকা কম। তাহলে এই 1 টাকা বাড়তেছে কমতেছে কোথায়? এই দুটোর তো চেঞ্জ নাই। চেঞ্জটা কোথায়? এই 5 টাকা এবং 8 টাকা। তার মানে কি ওই স্বামী স্ত্রীর মাঝে। এখন বললো যে ধরেন এটা স্ত্রী, স্ত্রী 5 টাকা ইনকাম করলো, তাহলে স্বামী কত ইনকাম করলো? তাই আমি দেখবো যে গড় কত বাড়তেছে, 1 2 3, 3 যোগ করে দেবো, তাহলে স্বামী 8 টাকা ইনকাম করলো। বলেন, বুঝতে পারছেন কিনা?